দীপঙ্কর ভাই, তাড়াতাড়ি অফিসের কাজটা শেষ কর। আমি তোর জন্য একটা ট্রেনের টিকিট পাঠাচ্ছি। চল একটা উইকেন্ড ট্রিপ করে আসি। আজকে রাত 9টায় শালিমার স্টেশনে চলে আয়। তো ভাই লোক 120 টাকা খরচা করে পৌঁছে গেলাম 228 কিলোমিটার দূরে বালাসরে। আর আজকে আমার এই ট্রিপে যে মেম্বার আছে তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। জানু, শুধু নাম বললে হবে? একবার ইন্ট্রোডাকশনটা একটু ভালো করে দিতে হবে। ইন্ট্রোডাকশন কি? ওর আমি অফিস কাজ। তো এখন আমাদের গাড়ি পিক আপ করতে কখন আসবে? এসে গিয়েছে অলরেডি। এইভাবেই ঘুম ঘুম চোখ নিয়ে গান শুনতে শুনতে গভীর রাতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। So, good morning everyone. Good morning from Dublaguri. It's 8:30 AM in the morning. আর আজকের ওয়েদারটা খুবই ফগি। আর কালকে রাত্রির অলমোস্ট আমরা 3:50-তে পৌঁছেছি এখানে। তো তারপরে সবাই খুব এক্সস্ট ছিলাম লং জার্নি করে আসার পরে। তো কালকে আর কিছু ক্যাপচার করতে পারিনি। তো আজকের এই ফগি ওয়েদারটা একবার দেখো। আর এখন আমরা ফ্রেশ ট্রেশ হবো, দেন ব্রেকফাস্ট করে বিচের দিকে রওনা দেবো। অলরাইট, তো ব্রেকফাস্ট কমপ্লিট করে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নাও উই আর গোয়িং ফরওয়ার্ড টু সি বিচ। লেটস গো। So finally, welcome to the Dublaguri Sea Beach. যেহেতু এখানে মানুষের কোলাহল সেরকম একটা নেই, তাই বিচটাও কিন্তু অনেকটাই ভার্জিন আর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা চারিদিকে দেখতেই পাচ্ছ যে কতটা জনহীন বিচটা। জাস্ট গুটি কয়েকজন আছে। আর হ্যাঁ, তোমরা যারা আসবে তোমাদেরই কিন্তু এটা রেসপন্সিবিলিটি বিচটাকে এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। হাউস দ্য জোশ! কেমন লাগছে এক্সপেরিয়েন্স? একদম ফাটাফাটি। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए।
नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। ওকে, নাও ইটস এ 5 o'clock at the evening, আর আমরা লাঞ্চ সেরে চলে এসেছি বাগদা বিচে। না সরি, বাগদা বিচ না, কোথায়? ডুবলি ব্রিজ, দুবলাগুড়ি বিচ। তো এখানে সানসেট দেখার জন্য এসেছিলাম, বাট এতটাই ওয়েদার মেঘলা যে সানসেট দেখার আর কোনোরকম সুযোগ পাইনি। তো এখানের এই মেঘলা ওয়েদারটাই আমরা হতাশ মুখ নিয়ে ফিরে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন। দেন তারপর দেখা যাবে সামনে ঝাউবন। চলো। ওকে, ঝাউবনে কি বলছিলে তুমি? পরিমাণে কি ঝাউবনের পরিবেশটাকে অনুভব কর, চিল ভাই, সুন্দর, এখানে Peaceful, একটা অন্যরকম পুরো একদম শান্ত। রিফ্রেশমেন্ট। আমরা সারা বছর যেভাবে অফিসে থাকি, প্রাইভেট গভর্নমেন্ট যে যেরকম জব করুক, এখানে আসার পর আমরা যেভাবে থাকি, যেভাবে আমরা এই নেচারটাকে অনুভব করি, সেটা সত্যি একদম অন্যরকম ফিলিং। আর তোমার কি মনে হয় একদিনের উইকেন্ড ট্রিপের জন্য ডেস্টিনেশনটা কিরকম? একদম পারফেক্ট, 100% পারফেক্ট। একদম। তো একদিন উইকেন্ড ট্রিপের জন্য তোমরা সবাই আসতেই পারো, কোনো প্রবলেম নেই। একদিনের জন্য ঠিকই আছে, একদম। এমন কিছু এক্সপেকটেশনও রাখার, এটা একটা অফবিট প্লেস। হ্যাঁ, তোমরা নর্মালি কোথাও যাও, খুব বেশি ঘরের কাছে হলে ওই কি বকখালি, দীঘা, এটা তোমরা দীঘাতে বা বকখালিতে গিয়ে নষ্ট করে আসো বলবো আমি, ওই গ্যাদারিং এর মধ্যে। এখানে পুরো নির্জন জায়গায়, সেই জায়গাটা তোমরা খুব ভালোভাবে কাটাবে, এনজয়। কোনো রকম কিচ্ছু গ্যাদারিং নেই, কিছু নেই, জাস্ট নেচারটাকে অনুভব করার জন্য দিস ডেস্টিনেশন ইজ পারফেক্ট ফর আস। চলো, এখন সন্ধ্যা নেমে এসছে, তো ক্যাম্পে যাই। দেন ইভিনিং এর পরে যেই মানে ক্যাম্পটা যেইভাবে সেজে উঠেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি।